ফ্রেন্ডস, আজ যে মুভির এক্সপ্লেন করব তার নাম স্নেক স্কিন বিউটি আর এটা রিলিজ হয়েছে 2024 সালে। মুভিটা এতটাই ইন্টারেস্টিং আর ভয়ানক যে আপনাদের খুবই ভালো লাগবে। এই মুভিতে দেখানো হয় এক ভয়ানক স্নেক গার্লকে, যার ছিল অনেক পাওয়ার, এমনকি তাকে সাপ আর মানুষ দুটি রূপেই দেখা যায়। আর এই স্নেক গার্ল মানুষের রক্ত খেয়ে তাদের কয়লা করে ফেলে, এমনকি সে রিয়েল ভালোবাসার খোঁজে এক তান্ত্রিকের প্রেমে পড়ে যায়। কিন্তু এই নাগিনী কে বা কোন জায়গা থেকে এর আগমন বা এর উদ্দেশ্য কি ছিল তা জানতে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তার আগে ফ্রেন্ডস, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো চলুন মুভির এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতেই এক ভয়ানক কবরস্থানকে দেখানো হয়, আর সেখানে বেশ অনেকগুলো ডেড বডি ছিল, আর বডিগুলো পুড়ে কয়লা হয়ে গেছে। এমনকি এই বডিগুলোকে পোকামাকড় আক্রমণ করে ফেলে। কিন্তু কথা হলো, এই বডিগুলো সব একইভাবে মারা গেল কিভাবে? তখন সেখানে দুজন সিপাহী মাতাল অবস্থায় আসে, আর হঠাৎ করে এক কবর থেকে ভয়ানক একটি সাপ বেরিয়ে তাদের দুজনকেই মেরে ফেলে। আর এরাও ওই বডিগুলোর মতো একইভাবে কয়লা হয়ে গেছে। তার মানে এদের সবাইকে এই সাপটিই মেরেছে। মুভির পরের সিনে আবারও দুজন লোককে দেখানো হয় সেই একই কবরস্থানে। এদের মধ্যে একজন ছিল তান্ত্রিক নাসাং, আর তার কাজ ছিল মাথাবিহীন মৃত বডিতে মাথা লাগিয়ে তার আত্মা পুনরায় ফিরিয়ে দেয়া। যাই হোক, তারা সেই জায়গায় হঠাৎ করে এক মেয়েকে দেখে খুব ঘাবড়ে যায়। নাসাং মেয়েটিকে বলে, আমি শহর থেকে এসেছি আর আমি আত্মাকে শরীরের সাথে এক করে দেই। এ কথা শুনে মেয়েটি বলে, আমি শিউমি, কিছুদিন আগে আমার ছোট বোনকে কেউ মেরে ফেলেছে, তাহলে দয়া করে তাকে ঠিক করে দিন। তো শিউমি ওদেরকে তার বাড়ির ভিতরে নিয়ে আসে আর বডিটি দেখায়, আর শিউমি ভিতরে চলে যায়। পাশেই একটা বক্সে ছিল বডিটির মাথা। নাসাং বক্স খুলে দেখে একই দেখতে তার বোন। এরপর নাসাং তার কাজ শুরু করে আর মন্ত্র পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই বডিতে তার আত্মা ফিরে আসে, আর তারা তাকিয়ে দেখে বডিটি গায়েব হয়ে গেছে। হঠাৎই তারা আবারও দেখে তাদের সামনে সেই বডিটি, কিন্তু এটা ছিল এক ভয়ানক জাদুকরী নাগিনী, যে তার নিজের মাথা হাতে নিয়ে তাদের কাছে আসছে। আর ফ্রেন্ডস, তখন আমরা জানতে পারি এটা কোনো সাধারণ মানুষ ছিল না, এটা একটা বিষাক্ত জাদুকরী নাগিন। আর একে বহু বছর ধরে কিছু তান্ত্রিক এখানে বন্দী করে রেখেছিল, কিন্তু নাসাং তার মন্ত্র দিয়ে একে আবারও জীবিত করে ফেলেছে। নাগিনীটি প্রথমেই নাসাংয়ের সাথে লোকটিকে মেরে ফেলে, কিন্তু নাসাংকে ছেড়ে দেয়, কারণ নাসাং তার জীবন ফিরিয়ে দিয়েছে। পরদিন নাসাংকে কিছু লোক অজ্ঞান অবস্থায় খুঁজে পায়, আর তাকে নিয়ে আসে বাইজি পাড়ায়। জ্ঞান ফিরে নাসাংয়ের কিছুই মনে ছিল না, কারণ নাগিনীটি জাদু করে তাকে সবকিছু ভুলিয়ে দিয়েছে। তো নাসাং ফাঁদে পড়ে বাধ্য হয়ে সেই বাইজি পাড়ায় এক রাত কাটায়, আর পরদিন আবারও ফিরে আসে তার নিজের বাড়িতে। এখানে সিন শিফট হয়, আর এই শহরের রাজাকে দেখানো হয়। রাজা খুব বোকা আর ভীতু ছিল, সে ভূত পেতনিকে অনেক ভয় পেত। রাজা জানতে পারে পাশের শহরে বহু মানুষকে পেতনি মেরে ফেলেছে, তাই রাজা পেতনিকে ধরে মারার জন্য সৈন্য রেডি করছে। এদিকে নাসাং বাড়িতে ঢুকে দেখে তাকে ফলো করে নাগিনীটি তার বাড়িতেই চলে আসে, কিন্তু নাসাংয়ের তো কিছুই মনে ছিল না। নাগিনীটি তার নাম শিউমি জানায়, আর নিজেকে অসহায়, ঘরহীন, এমনকি নিঃস্ব বলে নাসাংয়ের ওয়াইফ ইয়ানারকে বলে। তো ইয়ানারের খুব দয়া হয়ে যায়, আর সে শিউমিকে তার বাড়িতে থাকার পারমিশন দেয়। তারা শিউমিকে তাদের পুরনো বাড়িতে রাখার ব্যবস্থা করে। এরপরই শুরু হয় নাগিনীর খেলা। সে প্রতি রাতেই এক এক করে শহরের মানুষদের মারতে থাকে, এমনকি নাগিনী সেই বাইজিকেও মেরে কয়লা করে ফেলে। এরপর দেখানো হয় সেদিন রাতে ইয়ানার নাসাংকে শিউমির ঘরে যেতে বলে, তাকে ডেকে আনার জন্য। তখন নাসাং এসে শিউমিকে শাওয়ার নিতে দেখে ফেলে, আর শিউমিও তখন সেই সময় বাহিরে বেরিয়ে আসে। এখানে শিউমি মানে নাগিনীটি নাসাংকে ভালোবেসে ফেলে, আর সেই কারণেই সে এখানে এসেছে। নাগিনী সবসময় নাসাংকে ফলো করে, সে কি করে এমনকি তার কাজ। মানুষ মারার সাথে সাথে তার চিন্তা ছিল নাসাংকে তার পেতে হবে। পরের সিনে আরেক তান্ত্রিক লিউকে দেখানো হয়, আর খারাপ আত্মাদের শেষ করাই তার কাজ ছিল। লিউ আত্মার স্মেল নিয়ে চলে আসে শিউমি মানে নাগিনীর নিজের বাড়িতে। লিউ
বুঝতে পারে এখানে ভয়ানক শক্তিশালী কোনো সাপ রয়েছে। এমনকি সে সেখানে মৃত বডিও পড়ে থাকতে দেখে। এমনই সময় তার উপরে হামলা হয়, কিন্তু লিউ ছিল খুব চতুর। তখনই লিউ আর নাগিনীর মধ্যে ফাইট শুরু হয়। লিউর মন্ত্র ছিল অনেক ভারী, তাই সে ওই সময় নাগিনীকে হারিয়ে দেয়। আঘাত পেয়ে নাগিনীটি সেখান থেকে পালিয়ে আসে। নাগিনীর রক্তের খুব প্রয়োজন ছিল, তাই সে তার টার্গেট ইয়ানারকে করে, কিন্তু সুযোগের কারণে নাগিনী ইয়ানারকে মারতে পারে না। তবে ইয়ানার সেই সময় নাগিনীকে তার বন্ধু ভেবে নিজের কথা শেয়ার করে আর তাকে জানায় ইয়ানার কোনোদিন মা হতে পারবে না। এ কথা শুনে নাগিনী বলে, এটা কোনো ব্যাপার না, আমি তোমাকে কিছু মেডিসিন দিব আর এতেই তুমি মা হতে পারবে। ইয়ানার এ কথা শুনে খুশি হয়ে যায়, আর তাই পরদিন সকালেই নাগিনীর কথা মতো তার রুমে চলে আসে। নাগিনী ইয়ানারকে তার বিছানা শুয়ে অজ্ঞান করে ফেলে আর তাকে খাওয়ার প্ল্যান করে, কিন্তু না, এটা সে এখনই করে না। নাগিনী ইয়ানারকে আস্তে আস্তে শেষ করবে। রাতে নাগিনী তার শিকার করে বাড়ি ফেরার পথে রাজার দুজন সিপাহীর কাছে ধরা পড়ে যায়। নাগিনী দ্রুত পালিয়ে চলে আসে আর তারা তার পিছু করে সেই বাড়িতেই চলে আসে। এরপর সিপাহী দুজন দরজার ফাঁকা দিয়ে দেখে বিছানায় ইয়ানার ঘুমিয়ে আছে, আর নাগিনী তার স্কিন খুলে আসল রূপে চলে আসে আর তার বিষ ইয়ানার ভিতরে ঢুকিয়ে দেয়। এই সব দেখে সিপাহী দুজন বেহুশ হয়ে যায়। এদিকে ভিতরে ইয়ানার জ্ঞান চলে আসে, কিন্তু সে খুব দুর্বল হয়ে যায়। তখন নাগিনী মানুষের হৃদয় রান্না করে তার রক্ত ইয়ানারকে খেতে দেয়। পরের সিনে দেখানো হয় রাতে ইয়ানার নাসাংয়ের জন্য সাজগোজ করছিল। তখনই নাসাংও তার কাছ থেকে বাড়ি ফিরে আসে। নাসাং ইয়ানারকে একটা দামি হেয়ার ব্যান্ড গিফট করে, আর এটা পেয়ে ইয়ানার খুব খুশি হয়ে যায়। কিন্তু সেই সময় নাসাং ইয়ানারের জায়গায় নাগিনী মানে শিউমিকে দেখে, আর শিউমিকে দেখে নাসাং অন্যমনস্ক হয়ে পড়ে আর শিউমি ভেবে ইয়ানার সাথে ক্লোজ হয়ে যায়। এমনকি সে ইয়ানারকে শিউমি বলে ডেকে ওঠে। এটা শুনে ইয়ানার চমকে যায়। রাগে ক্ষোভে ইয়ানার অস্থির হয়ে যায়, আর তখনই সে হেয়ার ব্যান্ডটি নিয়ে শিউমির ঘরে চলে আসে হেয়ার ব্যান্ডটি তাকে দেওয়ার জন্য, কিন্তু শিউমি রুমে ছিল না, কারণ সে তো এখন তার শিকারে ছিল। ইয়ানার ব্যান্ডটি রেখে ফিরে আসতে নেয়। এমন সময় কিছু বাজে গন্ধ পেয়ে আলমারির সামনে এগিয়ে যায় আর দরজা খুলে দেখে মৃত বডি। ফ্রেন্ডস, এই বডিগুলো সেই সিপাহীদের ছিল যারা শিউমিকে ফলো করে এখানে এসেছে, আর এদের হৃদয়ে রান্না করে ইয়ানারকে খেতে দিয়েছিল। ইয়ানার খুব ভয় পেয়ে যায়। তখনই শিউমি চলে আসে। ইয়ানার কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু শিউমি বুঝতে পারে ইয়ানার বডিগুলো দেখে ফেলেছে। পরদিন সকালে নাসাং ইয়ানারকে রাতের বিষয়টির জন্য সরি বলে, কিন্তু ইয়ানার নাসাংকে বলে আমার বড় ভুল ছিল ওকে এখানে থাকতে দেয়া। এরপর নাসাং তার কাজে বেরিয়ে আসে, আর রাস্তায় তার সাথে লিউর দেখা হয়। লিউ নাসাংকে বলে তোমার শরীরে বিষাক্ত সাপের গন্ধ, তোমার সামনে ভয়ানক বিপদ আসবে, কালো ছায়া আছে তোমার উপরে, তুমি চাইলে আমি তোমার সাহায্য করতে পারি। কিন্তু নাসাং লিউকে ইগনোর করে চলে যায়। এদিকে ইয়ানার রাজার কাছে সংবাদ পাঠায় তার বাড়িতে অপরাধী আছে আর সে মানুষ মেরেছে। এই কথার কারণে রাজার সিপাহীরা আসে নাসাংয়ের বাড়িতে, আর সেখানে তারা সব তল্লাশি করে। এরপর তারা সুইমিকে ধরে রাজার কাছে নিয়ে আসে। রাজা এমনকি সেখানে থাকা সবাই শিউমিকে দেখে হা হয়ে থাকে। তারা তার সৌন্দর্যে পাগলের মতো হয়ে যায়। তখন শিউমি রাজাকে বলে এই শহরে এক মানুষরূপী পশু রয়েছে, আর সেই সবাইকে মেরে ফেলছে, এমনকি সে রাজাকেও মারবে, জলদি তাকে ধরে মেরে ফেলুন। কিন্তু তাকে শেষ করার একটি উপায় আছে, আর তা হলো রিয়েল গার্লিকোর। রাজা এই সব কথা শুনে ভয়ে লুকিয়ে পড়ে। এদিকে ইয়ানার নাসাংকে সেই বডিগুলোর কথা বলে, আর আলমারি খুলে নাসাংকে দেখাতে নেয়, কিন্তু বডিগুলো সেখানে ছিল না। নাসাং ইয়ানারকে ভুল বুঝে চলে যায় আর চলে আসে রাজার কয়েদিখানায়। সেখানে সে শিউমির সাথে দেখা করে আর ইয়ানারের এই কাজের জন্য তার কাছে ক্ষমা চায়। শিউমি তখন নাসাংকে বলে আসল হত্যাকারী আমার নিজের বোন, সে একটা মানুষরূপী নাগিন। পরের সিনে দেখানো হয় বাসায় হঠাৎ ইয়ানার শরীরের যন্ত্রণায় খুব চিল্লাতে থাকে। রাতে যখন নাসাং বাড়ি ফিরে সে দেখে রাজা সিপাহীরা তার বাড়িতে, আর এরা শিউমির কথাতেই মানুষরূপী নাগিনীকে ধরতে এসেছে। তখন ভিতর থেকে ইয়ানার বেরিয়ে আসে, আর সে এখন সম্পূর্ণ জানোয়ার হয়ে গেছে। এটা ছিল শিউমির কাজ। সে ইয়ানারকে একটু একটু করে এই রূপে পরিণত করেছে। নাসাং নিজেও ইয়ানারকে চিনতে পারেনি, আর সেই প্রথম ইয়ানারকে নাগিনী ভেবে আঘাতটা করে। এরপর বাকি সিপাহীদের সাথে মিলে
একের পর এক তলোয়ার দিয়ে আঘাত করে ইয়ানারকে। ইয়ানার তখন নিজের যান বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। আবারও আইডিয়ার জন্য রাজা নিজেই শিউমির সাথে দেখা করতে সেলে আসে। তখন শিউমি বলে এই নাগিনী হৃদয়ের রক্ত পান করে, আর তাই তাকে ফাঁসানোর জন্য কুকুর বা অন্য কোনো পশুর হৃদয় ব্যবহার করে টোপ ফেলা যাবে, তাতেই নাগিনী ফেসে যাবে। তারপর তাকে রিয়েল গার্লি করে ডুবিয়ে আগুন জ্বালিয়ে দিলেই সেই নাগিনী শেষ হয়ে যাবে। রাজা শিউমির কথা মতো সব রেডি করে আর জঙ্গলে ফাঁদ পেতে রাখে। ওদিকে দেখানো হয় নাসাং তার কল্পনায় ইয়ানারকে দেখে, আর সে বলছে তুমি আমাকে চিনতে পারোনি, আমিই তোমার ভালোবাসা। এটা শুনে নাসাং তখনই জঙ্গলে আসে ইয়ানারকে খুঁজতে। অনেক চিৎকার করে তাকে ডাকতে থাকে আর ইয়ানার কাছে ক্ষমা চেয়ে তাকে বাড়ি ফিরে যেতে বলে। ইয়ানার লুকিয়ে সবকিছুই দেখে, আর তখন সেখানে শিউমিও আসে আর ইয়ানারকে বলে এখন নাসাং শুধুই আমার হবে, তবে এই কষ্টের মাঝে তোমাকে একটা ভালো নিউজ দিতে চাই। তুমি জানো না তুমি সত্যি মা হতে চলেছ। এ কথা শুনে ইয়ানার খুব কান্না করে, কিন্তু এখন তার কিছুই করার ছিল না, কারণ শিউমি ইয়ানার বা তার বাচ্চাকে বাঁচতে দিবে না। শিউমি যখন চলে যায় ইয়ানার সেখানে হৃদয়ের গন্ধ পায়, আর এটা ছিল সিপাহীদের দেয়া ট্র্যাপ। তখন ইয়ানার সেই ট্র্যাপে আটকা পড়ে। এরপর তারা ইয়ানারকে নিজেদের বানানো লিকোরের ডোবায় ডুবিয়ে দেয়। যন্ত্রণায় ইয়ানার অনেক চিল্লাতে থাকে। চিৎকার শুনে নাসাং সেখানে ছুটে আসে আর সিপাহীদের রিকোয়েস্ট করে ইয়ানারকে ছেড়ে দিতে। তখন ইয়ানার অসহায় পাখির মতো তাকিয়ে থাকে। এমন সময় নির্দয় সিপাহী ইয়ানারের শরীরে আগুন দিয়ে দেয়। ইয়ানার মুহূর্তের মধ্যে পুড়ে মারা যায়। এটা চোখের সামনে দাঁড়িয়ে নাসাং দেখে আর অনেক কাঁদতে থাকে। অনেকক্ষণ পর যখন ইয়ানার বডি উপরে তোলে তখন তারা ইয়ানারের সাথে একটা বাচ্চার বডিও পায়। আর বাচ্চাটিকে দেখে নাসাং কোনোভাবেই নিজেকে আর ধরে রাখতে পারে না। কি হয়ে গেল, মুহূর্তের মধ্যে তার সবকিছু শেষ হয়ে গেছে। মুভির পরের সিনে দেখানো হয় নাসাং আবারও বিয়ের পোশাকে, আর এবার শিউমি নিজের চাওয়া পূরণ করেছে। তাদের রীতিমতো নাসাং নিজে এমনকি শিউমিকে ওয়াইন দেয়। একটু পরেই হঠাৎ শিউমি যন্ত্রণায় চিল্লাতে থাকে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নাসাং যখন ইয়ানার বডি নিয়ে কাঁদছিল তখন সেখানে লিও আসে, আর সেই নাসাংকে শিউমিকে বিয়ে করার প্ল্যান দেয়। নাসাং তখনই জানতে পারে আসল নাগিনী শিউমি। শিউমি তখন পালিয়ে চলে আসে সেই কবরস্থানে, আর সেখানেও তার জন্য ফাঁদ রাখা ছিল। সিপাহীরা শিউমিকে বন্দি করে রিয়েল গার মদ তার উপরে ঢেলে দেয়। যন্ত্রণায় শিউমি খুব চিল্লাতে থাকে। এরপর সে প্রচন্ড রেগে যায় আর সমস্ত শক্তি নিয়ে আবারও সবার উপরে হামলা করে। এমনকি শিউমি নাসাংকেও খুব আঘাত করে। এমন সময় সেখানে লিও চলে আসে। এরপর শুরু হয় লিও আর নাগিনীর ভয়ানক লড়াই। তাদের লড়াইয়ের মাঝে নাসাং তার মন্ত্র পড়ে সুই সুতো নিক্ষেপ করে শিউমির দিকে, আর তখন শিউমির বডি ছিন্নভিন্ন হয়ে যায়। তারা সবাই খুশি হয়ে যায় এটা ভেবে যে শিউমি মারা গেছে, কিন্তু না, সে এভাবে মরবে না। একটু পরই আবারও শিউমির বডিগুলো জোড়া লাগতে থাকে। সে আবারও আগের মতো হয়ে যায়। প্রথমেই সে লিওকে ধরে জোরে ছুঁড়ে ফেলে আর লিও অনেক আহত হয়ে যায়। এরপর তারা দুজনই এই নাগিনীকে শেষ করতে তাদের সর্বশক্তি মন্ত্র দিয়ে শিউমিকে আটকে ফেলে, আর নাসাং তার শ্রেষ্ঠ মন্ত্র পড়ে সুই সুতো দিয়ে শিউমিকে বেঁধে ফেলে। নাসাংয়ের মন্ত্র এতটাই পাওয়ারফুল যে এটা যাকে জীবিত করে আবার তাকে মেরেও ফেলতে পারে। নাগিনীটি সেখানে সেই মন্ত্রের পাওয়ারে জ্বলে পুড়ে কয়লা হয়ে যায়, আর নাসাং ইয়ানার বলে চিৎকার দিয়ে ওঠে। মুভির লাস্ট সিনে দেখানো হয় বেশ অনেক বছর পর সেই নাসাংকে, আর সে এখন বুড়ো হয়ে গেছে। এমন সময় তার দোকানে এক লেডি কাস্টমার আসে, আর ফ্রেন্ডস এই কাস্টমারটি ছিল শিউমি। তারপর মুভির সিন এখানেই শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, মুভি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।